আচ্ছা, ভোট ব্যাংক পলিটিক্স এই শব্দটার সাথে সবাই যদিও পরিচিত, তারপরে একটু স্পষ্ট উদাহরণের সাথে ব্যাপারটা বোঝো। আজ থেকে কিছুদিন আগত যখন টিএমসি সরকার ছিল পশ্চিমবঙ্গের মধ্যে, তো টিএমসি সরকারই প্রথম যাই কিনে মুসলিম সম্প্রদায়ের মুন্সি ও মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার প্রথাটা চালু করে। আচ্ছা, তোমরা এখন এতদিন হাতে যখন টিএমসি সরকার ছিল না, তখন কি মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুন্সি মুয়াজ্জিন মসজিদ এগুলি চলে নাই? চলছে তো, উদেউড ভাটায় চলছে। কিন্তু টিএমসি সরকার আসিয়ে নতুন একটা সিস্টেম চালু করলো যে মুসলিম সম্প্রদায়ের মুন্সি ও মুয়াজ্জিনদের মান্থলি একটা ভাতা দেব। কি দরকার ছিল? উদ্দেশ্য একটাই, যে যদি মুসলিম সম্প্রদায়ের মুন্সি মুয়াজ্জিনক যদি ভাতা দেওয়ার সিস্টেমটা যদি আমরা চালু করি, তো পশ্চিমবঙ্গের মধ্যে যে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলি আছে, ইমার যে ভোটটা আছে, এই ভোটটা পাওয়া যাবে। কারণ তখন মানুষ স্পষ্ট টের পাবে যে এই সরকারটা মুসলিমের পক্ষে আছে, তো মানুষ ভোট টিএমসিকে দিবে। আর দিছেও। এইটি ইস্যু করিয়ে কিন্তু বিজেপি সরকার এর প্রচণ্ড প্রচার চালাইছে যে টিএমসি সরকার হওয়া নাকছে মুসলিম হিতৈষী সরকার করছে। তো টিএমসি এটি ভোট ব্যাংক পলিটিক্সের জন্য এই বাধাটা চালু করছে, এই তো কথাটা তোমরা মানেন কি মানেন না? মুই মানং যদি তোমরা নাও মানেন। তো যাই হোক, 2026 সালে তখন ক্ষমতার পরিবর্তন হলো, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী আসিয়ে শপথ গ্রহণ করিল। আসিয়ে এর প্রথম স্টেটমেন্ট কী ছিল, প্রথম পদক্ষেপ কী ছিল? গো হত্যা বন্ধ করতে হবে। কারণ কারণ সামনে কোরবানি ঈদ। গো হত্যা যদি বন্ধ করার উপরে যদি কঠোর বিধিনিষেধ যদি করা যায়, হয়তো হিন্দু সম্প্রদায়ের মানুষগুলি খুশি হবে। আর হিন্দু সম্প্রদায়ের মানুষগুলি ভাববে যে হ্যাঁ, বিজেপি তো আমারই সরকার, মুসলিম বিদ্বেষী সরকার। এই উদ্দেশ্যে আসিয়ে গো হত্যা বন্ধ করার উদ্দেশ্যে আসিয়ে এই কঠোর বিধিনিষেধগুলি চালু করেন। একটু ঠান্ডা মাথায় চেষ্টা করো, মানে বিচার করো, বিজেপি সরকার আসলেই যদি গো হত্যা বন্ধ করার পক্ষে থাকিলে বা গো হত্যা বন্ধ করার করবে চাইলে, তাহলে তোমরা এখন ভারতবর্ষ যে জায়গায় আজ থেকে 2 বছর আগত বিফ রপ্তানিতে মানে গো মাংস রপ্তানিতে ভারতবর্ষের স্থান আছিল 5ম, এই 2 বছরে 3য় কীভাবে যায়? নিশ্চয়ই সরকারি তরফ থেকে আমাকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়েছে, তবেই গেছে। যদি গো হত্যা বন্ধের পক্ষে থাকলে তাহলে কি দিল হয় 5ম থেকে 7মে আসতো, 3য়তে কীভাবে যায়? ঠান্ডা মাথায় বিচারটা করো। এটা একমাত্র ভোট ব্যাংক পলিটিক্সের কারণে এই গো হত্যা বন্ধের উদ্দেশ্যে এই আইনগুলি করছে। এবার বিজেপি সরকারের এই আইনটি পড়ে গেছে ভারী। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে গরুর কনজিউমার মানে গরুর ক্রেতা হওয়া লাগছে মুসলিম সম্প্রদায়, আর পালনকর্তা মানে পালে আর কি হিন্দু সম্প্রদায়ের লোক বেশি। মুসলিমও যদি করে তার তুলনামূলকভাবে হিন্দু সম্প্রদায়ের লোক বেশি গরু পালন করে। একটাই উদ্দেশ্য, যে কোরবানি নামাজের আগত গরুর একটা ডিমান্ড তৈরি হবে, আর এই সময় গরু বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। এবার সরকারের এই আইনের ফলে মুসলিম সম্প্রদায় এবার হুট করে একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত কি? এটা তো সিদ্ধান্ত নেওয়ার জন্য বাধ্য করাইছে যে আগামী কোরবানির ঈদে আমরা গরু কোরবানি করবে না বা গরুর মাংস খাবে না। ইমরাও গরু মাতা হিসেবে মানি নেওয়া শুরু করছে। ইমরা মানি নেওয়াতে কী হয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমান সময় যে দেখবেন এক ধরনের ঝড় উঠে গেছে, ঝড়। প্রকাশ্য ভিডিওর মাধ্যমে আসি ধমকি দেওয়া হওয়া লাগছে সরকারকে, যে যদি গো হত্যা বন্ধ এই ধরনের আইন টাইনগুলো বন্ধ করা না হয়, তাহলে বিষ খেয়ে আত্মহত্যা করবো, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। এবারে তোমরা এখন এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মধ্যে যখন এমন একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে, বিরোধী দল হিসেবে টিএমসি কিন্তু কমপ্লিট নীরব। কোনো স্টেটমেন্ট নাই, কোনো পদক্ষেপ নাই, কিছু কথা নেই। খালি ওই নওশাদ সিদ্দিকের হুমায়ুন কবির টুকটাক একটু একটু কবা লাগছে। টিএমসি কয় না কে? টিএমসি যদি কয় সেন্টিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। কারণ হিন্দু সম্প্রদায় কমপ্লিট টিএমসি বিদ্বেষী। টিএমসি যেই কয় আমরা এই যে আমার ক্ষতিটি হওয়া লাগছে না, এটা আমরা অ্যাডজাস্ট করে নেবে, কবি ঠিক আছে, তাও সালা টিএমসি ঘাড়া লাগবে, এই একটা মাইন্ডসেট তৈরি হবে। টিএমসির ব্যাপারটা বুঝে গেছে, আমরা আসি কোনো কয় না, না অভিষেক ব্যানার্জির কোনো বক্তব্য আছে, না মমতা ব্যানার্জির কোনো বক্তব্য আছে। সোশ্যাল মিডিয়া একদম ঝড়, একদম তুফান উঠে গেছে।
তো এই যে ভোট ব্যাংক পলিটিক্সটা করবে যে বিজেপি সরকার আপাতত অবস্থায় ব্যাকফুটে। কারণ যে মানুষগুলো অসুবিধার সম্মুখীন হবার লাগছে, যার পেটত সোজাসুজিভাবে আঘাত লাগছে, সেগুলো হচ্ছে বিজেপির ভোট ব্যাংক। আমরা স্পষ্ট ভাষায় আসি, সোশ্যাল মিডিয়ার ভিডিও বানিয়ে কওয়া লাগছে যে আমরা সরকার তৈরি করলাম, আর সেই সরকারের নির্দেশে প্রথম পদক্ষেপেই আমার পেটত আঘাত। তো ওই জন্যে মুইকং কারো হওয়া লাগছে পুষমাস, কারো হওয়া লাগছে সর্বনাশ। বিজেপির হচ্ছে সর্বনাশ, টিএমসির হচ্ছে পুষমাস। ভরপুর মজা নেবে নিচ্ছে টিএমসি। যাই হোক, কী করার আছে, এতটুকুই ভোট ব্যাংক পলিটিক্সে এইটিকেই কয়। আগামী দিনে হয়তো বা দেখবেন সরকার ব্যাকফুটে চলে যাবে, এইসব গো হত্যা টত্যা যে আইন টাইনগুলো আছে এগুলো নর্মাল করে দিবে, আগের মতোই স্বাভাবিক হবে। তোমার কি মনে হয় কমেন্ট বক্সের মধ্যে একটু জানে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আর কোনো প্রকারের হিংসের মধ্যে নিজেকে জড়াইবেন না। আর ওই যে কবি একটা কথা বলছে যে মোরা এক বৃন্তির দুটি কুসুম হিন্দু মুসলমান, এই মানসিকতা, এই মাইন্ডসেট নিয়ে চলাফেরা করো। এটা কথা আসলেই সত্যি। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, নিজেদের মধ্যে কোনো ধরনের অশান্তি করেন না। এই সমস্ত রাজনৈতিক দল এমন ভোট ব্যাংক পলিটিক্স মাঝে মধ্যে খেলায়, যার শিকার হয় তোমার মতো আমার মতো সাধারণ মানুষ। তো ঠিক আছে, এতটুকুই, তোমরাও বোঝেন আমরাও বুঝি। তোমার মতামতটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন।